আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো প্রথমেই দেখতে পেলেন লাউয়ের খোসা। এই দেখুন, একটু মোটা মোটা করে কাটতে হবে, ছিলকাটা মোটা করেই ছিলতে হবে এই রেসিপিটা বানানোর জন্য। তো লাউয়ের খোসা আমরা ভাজা খাই, ভর্তাও খাই। তো দেখুন আমি কি বানাই। তো এগুলো তো প্রথমেই ধুয়ে নেওয়া, এবার আমি ছোট ছোট টুকরো করে নেব। আর এর সাথে তিল দেব, তিল দিয়ে একটা রেসিপি বানাবো। এই দেখুন তিল নিয়েছি ছোট এক বাটি। ক্যালসিয়ামে ভরপুর এই তিল। খাওয়ার উপায়ও বলতে পারেন, এইভাবেও খাওয়া যায়। দেখুন কড়াইতে একটু জল নিয়েছি, নিয়ে ওতে লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে লাউয়ের চিলকাগুলো আমি দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার একটু নেড়ে দিয়ে এটা আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে এটা একটু সিদ্ধ হতে দেব। খুব সিদ্ধ নয়, হালকা সিদ্ধ হতে দেব। এ দেখুন হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছিলাম। এবার আমি জল ঝরিয়ে এগুলো সেঁকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি তিলগুলো দিয়ে দিলাম। তিলগুলো আমি একটু ভেজে নেব। এই তিলে এত ক্যালসিয়াম আছে যেটা খাওয়া ভীষণ ভালো। প্রত্যেক দিন যদি যে কোনো উপায়ে তিল খাওয়া যায়, তাহলে পুরুষ থেকে নারী বা বাচ্চাদেরও ভীষণ উপকার। এবার দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। এবারে এই যতটুকুই তেল আছে এই তেলেই আমার রেসিপিটি হয়ে যাবে। এবার একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি বড় করে কেটে রাখা একটা পেঁয়াজ। এটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। এখানে ছোট কোয়া বলে 15-20 কোয়া রসুন আছে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলো, এজন্য আমি 2টো ব্যবহার করেছি। লঙ্কাটা অবশ্যই যে যার পছন্দ মতো ব্যবহার করবে। এবার একটু ভেজে নিয়ে ধনে পাতার ডাঁটিটা হয় সেগুলো কেটে আগে দিয়ে দিয়েছি। পাতা আমি পরে ব্যবহার করব, কারণ এই ডাঁটিটাতে ভীষণ সুন্দর ফ্লেভার থাকে। এবার খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। তারপরে অর্ধেক টমেটো আমি দিয়ে দিয়েছি। এটাও একদম দেশি টমেটো, খুব বড় টমেটো, ওই জন্য অর্ধেক দিয়েছি। দিয়ে এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাতে টমেটোগুলো নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে ভাজার গন্ধ বের হচ্ছে। এবার ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা লাউয়ের ছিলকাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এর সাথে আমি লো ফ্লেমে ভাজতে থাকব। এবার 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমি ধনে পাতার অংশটা দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন একটু কালারটা মনে হচ্ছে একটু হলুদের প্রয়োজন, ওই জন্য সামান্য একটু দিয়েছি। এটা আগে দিয়ে দিলেই হতো, নাও দিলে হয়, কোনো অসুবিধা নেই, তবে আমি একটু দিলাম। দিয়ে 2 মিনিট মতো আবারও নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। খুবই সহজ রেসিপি এবং টেস্টি এবং হেলদিও। এবার একটা মিক্সিং জার নিয়েছি, ওই জারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ঘুরিয়ে নেব। খুব মিহি পেস্ট আমার প্রয়োজন নেই, দেখুন একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা তিল। সবগুলো আমি দেব না, অল্প একটু রেখে দেব। আর একটা লাল লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম একটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন একটু ঘুরিয়ে নিয়েছি। একটু লবণ কম আছে, ওই জন্য একটু লবণ দিয়েছি। আর একটা জিনিস দেব যেটা না দিলে একেবারেই নয়, এটা হচ্ছে সর্ষের তেল।
দিয়ে মিক্সিতেই ঘুরিয়ে নেব, যাতে আর হাত না লাগাতে হয়, আর খুব ভালোভাবে মিশেও যায়। তো একদম কমপ্লিট আমার এই রেসিপিটি। তাহলে এটা কি হলো? লাউয়ের ছিলকা এবং সাথে তিল ভর্তা। এবার উপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা লঙ্কাটা দিয়ে দিলাম, যার লাগবে সে নিয়ে খেতে পারবে। আর উপর থেকে একটু ধনে পাতাও দেব। তারপরে উপর থেকে ভাজা তেলগুলো ছড়িয়ে দেব। মুখে পড়বে আর দারুণ লাগবে, আর গরম ভাতে দারুণ জমে যাবে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।